আচ্ছা, আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই, যেহেতু আজকে 18 আগস্ট মনোনয়নপত্র তোলার আজকে শেষ দিন ছিল বিকাল 4টা পর্যন্ত, সেই জায়গা থেকে আমরা আমাদের প্যানেলের যারা সম্ভাব্য প্রার্থী তাদের সকলকে নিয়ে আমরা এখানে এসেছিলাম এবং মনোনয়ন ফর্ম তুলেছি। আগামীকালকে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ সময় বিকাল 3টার পরবর্তীতে একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা আমাদের প্যানেলটি সকলের সাথে পরিচয় করিয়ে দিব। সেই পরিচিতির মধ্যে আমাদের প্যানেলের নাম, প্যানেলের যে মোটো, ইশতেহার সবকিছুই মানে প্যানেলের যে কার্য বিবরণী সবকিছু আপনারা পাবেন। আমরা আপনাদের কাছে এটাই বলতে চাই যে আপনারা একটা দিন ধৈর্য ধরেন। আমরা আমাদের যে উদ্দেশ্য, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে যে শিক্ষার্থীরা যোগ্যতা সম্পন্ন আছে এবং বিভিন্ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ক্যাপাসিটি যাদের আছে, সেই সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা একটি প্যানেল নির্মাণ করছি এবং আমাদের যে উদ্দেশ্য, এই ক্যাম্পাসটাকে আসলে ছাত্রবান্ধব করা, ছাত্রদের গড়ে তোলা এবং এই ক্যাম্পাস যাতে এই ডাকসু নির্বাচন শুধুমাত্র এখানে যাতে জাতীয় নেতা নেত্রী তৈরির কারখানায় পরিণত না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শুধুমাত্র ছাত্রদের প্রতিষ্ঠান হয়ে থাকবে। এই জায়গায় রূপান্তরিত করার লক্ষ্যে আমরা এই স্বতন্ত্র প্যানেলটি তৈরি করছি এবং আগামীকালকে একটি প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে আমরা এটি সম্পূর্ণ পরিচয় বিবরণী আপনাদের সামনে তুলে ধরব। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যদি দেখি যে অনেকগুলো ডাকসু নির্বাচন কিন্তু এর আগে হয়েছে, অনেক নেতা আমরা নির্বাচন করেছি এর আগেও। আমরা আমাদের স্বাধীনতার 5 দশক পার করছি, আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আমরা 100 বছর আমরা পার করছি, কিন্তু আমরা না পেয়েছি আমাদের বিশ্ববিদ্যালয়ে ভালো কোনো নেতৃত্ব পেয়েছি না আমরা জাতীয় নেতৃত্ব পেয়েছি যারা আমাদের দেশের জনগণের স্বার্থে চিন্তা করতে পারে। বিশ্ববিদ্যালয় আমরা এমন কোনো নেতৃত্ব পাইনি যারা আসলে এই বিশ্ববিদ্যালয়টিকে জনগণের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে পারে। আমরা চাই এই বিশ্ববিদ্যালয় হবে জনগণের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় যেমন শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ারে প্রথম বর্ষ শিক্ষার্থীরা এসে কোনো দলের লেজুর ভিত্তি করতে হবে না, হলে সিট পাওয়ার জন্য ভালো খাবারের জন্য আক্ষেপ করতে হবে না, আন্দোলন করতে হবে না। আমরা ঠিক একইভাবে চাই বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক থাকবেন, শিক্ষকদের এরকম দলের লেজুর ভিত্তি করতে হবে না তার প্রমোশনের জন্য। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের লেজুর ভিত্তি করতে হবে না কোনো তাদের পদবী নিয়োগ কিংবা প্রমোশনের জন্য। আমরা চাই এমন বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় হবে শিক্ষার্থী বান্ধব, যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা আমরা 21 শতকে এসে আমরা আজকে যে বিশ্ববিদ্যালয়গুলোতে খাবারের সংকটের কথা বলছি, আমরা আজকে থাকার সিটের সংকটের কথা বলছি, আমরা সেখান থেকে বের হতে চাই। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়টি একটা গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হবে, এই বিশ্ববিদ্যালয় জাতিকে আগামী দিনে পথ দেখাবে। আপনারা জানেন যে বাংলাদেশ অনেকগুলো রাজনৈতিক পরিক্রমার মধ্যে দিয়ে গেছে, কিন্তু আমার জনগণের যে আকাঙ্ক্ষিত যে দেশ কিংবা আকাঙ্ক্ষিত নেতৃত্ব সেটি কিন্তু পাইনি, আকাঙ্ক্ষিত পরিবেশ কিন্তু পাইনি, আকাঙ্ক্ষিত শিক্ষা কিন্তু পাইনি। আমরা চাই যে জুলাই যে গণঅভ্যুত্থান, যে স্পিরিট ছিল মানুষের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই রাস্তায় নেমে এসছে, তাদের যে আকাঙ্ক্ষা ছিল জন আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আমরা একটা বিস্ফোরণ ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে চাই। আমরা এমন কিছু করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় যে আগামী দিনে বাংলাদেশকে আসলে মানুষের যে প্রত্যাশা, গণমানুষের প্রত্যাশা, সে আলোকে রাজনৈতিক যে পথ নির্দেশনা সেটি আসলে প্রদান করবে। আমরা চাই বিশ্ববিদ্যালয়টাকে রাজনৈতিক যত ধরনের বাজে প্রভাব রয়েছে, ধরনের মিসইউজ রয়েছে, সেখানে আমরা বিশ্ববিদ্যালয়টাকে আমরা এক ধরনের মুক্তি করতে চাই। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের সকল অনেক সমস্যারই আসলে কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজনৈতিক রাজনৈতিক লেজুর ভিত্তি। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের সকল রাজনৈতিক আন্দোলন কিংবা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ বা বায়ান্নর ভাষা আন্দোলন কিংবা সকল যুদ্ধে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মূল সুদিকাঘাত ছিল। আমরা চাই বিশ্ববিদ্যালয় একটি রাজনীতি সচেতন প্রজন্ম তৈরি করতে, আমরা একটি স্লেভার শ্রেণী তৈরি করতে চাই না। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের রাজনীতি সচেতন প্রজন্ম হবে, যারা দেশকে নেতৃত্ব দিতে পারবে, যারা কোনো দলের হয়ে কাজ করবে না, যারা দেশের জনগণের স্বার্থকে সবার ঊর্ধ্বে আসলে দেখতে পারবে, কেবল ব্যক্তি স্বার্থ না, দল স্বার্থ না কিংবা অন্যের স্বার্থ না। আমরা সেরকম চিন্তা ভাবনা করছি আমরা আসলে। আচ্ছা, গত কিছুদিন আগে যে 6টি কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, তার মধ্যে টিএসসি এবং আমি যতটুকু জানি উদয়নে, মানে এটা সম্পূর্ণ উদাহরণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে মেয়েদের যে 5টি হল সেগুলোকে একসাথে অ্যালোকেট করা হয়। কিন্তু গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নির্বাচন কমিশন আছে তারা একটি সিদ্ধান্তে পৌঁছায় যে কবি সুফিয়া কামাল হল যে হলটি সেটি স্পেসিফিক্যালি সেটির কেন্দ্র তারা ঢাকা বিশ্ববিদ্যালয় জিওলজি ডিপার্টমেন্টের যে ল্যাব সেখানে রাখবে। তো এই জায়গায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আই গেস সমস্যাটা তারা অনুধাবন করতে পারছেন এবং তাদের মধ্যে ওই আন্তরিকতাটাও আছে। যদি কোনো সমস্যা হয় তাহলে তারা কেন্দ্রের বিষয়টি বিবেচনা করবেন। আমরা আমাদের পক্ষ থেকে যেটা বলতে চাই যে বঙ্গমাতা এবং কুয়েত মৈত্রী হল তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদমই অপর প্রান্তের দুটি হল,
সেই জায়গা থেকে ওই শিক্ষার্থীদের যদি মনে করে যে বাসের মাধ্যমে তারা আসবে এবং এসে ভোট দিবে, তাহলে কিন্তু অনেক শিক্ষার্থীদের মধ্যে আগ্রহটা কমে যায়। সেক্ষেত্রে তাদের যেটা কাছাকাছি সোশ্যাল ওয়েলফেয়ারে একটা একটা কেন্দ্র দেওয়ার মাধ্যমে কিন্তু সেই শিক্ষার্থীদের ভোটটা আমরা নিশ্চিত করতে পারি। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনে ভেবে দেখার সুযোগ আছে। আমার মনে হয় যে এখনো পর্যন্ত ভোটের প্রায় 20 দিনের মতো সময় আছে। প্রশাসন চাইলেই এই যে কেন্দ্রের বিষয়টি কেন্দ্র সংখ্যা বাড়িয়ে এই সমস্যাগুলো সমাধান করতে পারে। আমাদের একটা কনসার্ন হচ্ছে যে আমাদের প্রায় ভোটার সংখ্যা 39,000, সেই 39,000 শিক্ষার্থীর জন্য মাত্র 7টি কেন্দ্র এই মুহূর্তে নির্ধারণ করা হয়েছে। তো এই 7টি কেন্দ্র কোনোভাবেই যথেষ্ট নয় এবং প্রত্যেকটি ভোটারকে 41টি করে ভোট দিতে হবে। এটার ফলে যা হবে, সে প্রত্যেকজন ভোটার পিছনে প্রচণ্ড লাইন তৈরি হবে, 1 কিলোমিটার 2 কিলোমিটার ব্যাপী লাইন তৈরি হবে প্রত্যেকটি কেন্দ্রের সামনে। ফলাফল হিসেবে অনেক ভোটার দেখা যাবে তারা ঠিকমতো ভোট দেবেন না, বা প্রার্থীদেরকে যেভাবে 41টা ভোট তারা কাজ করছেন না, মাত্র গুটি কয়েক কাজ করেই তারা বাকিগুলো আর কাজ করবেন না। তো ফলাফল তাই আমরা চাই যে ভোটাররা যাতে আগ্রহী হয়ে ওঠে, ভোটাররা যাতে আরও বেশি কেন্দ্রমুখী হয়, সেই উদ্দেশ্যেই আসলে আমাদের কেন্দ্রগুলো ডিজাইন করতে হবে। এবং আমরা যেটা আমাদের পক্ষ থেকে আশা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা অতি দ্রুত এই যে কেন্দ্র বিষয়ে সিদ্ধান্ত আসবে এবং কেন্দ্রগুলোকে আরও বেশি ডিসেন্ট্রালাইজ করে কিভাবে করে প্রত্যেক 18টি হলকে অ্যাকোমোডেট করা যায় সেই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও বেশি উদার সিদ্ধান্ত নেবে।